আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো অ্যাসিড কার্বলিক। অ্যাসিড কার্বলিকাম ইহা অ্যালোপ্যাথিকে পচন নিবারক ও অ্যান্টিসেপটিক ঔষধ। বাস্তবিক রক্ত দূষিত পীড়া সকলে যেমন পিউপেরাল, সুতিকা, ফিভার, সেপটিক এবং ড্রেনের পচা গ্যাস হইতে উৎপন্ন বিষাক্ত জরাদিতে ইহার দ্বারা বিশেষ ফল পাওয়া যায়। সকল প্রকার দুর্গন্ধযুক্ত ক্ষত, নাসিকার ক্ষত, পচা দুর্গন্ধ, স্রাব, উজিনা এবং অত্যন্ত পচা দুর্গন্ধ বাহ্যেও ইহার বিশেষ ফল প্রকাশ করে। এপিথেলিওমা ডিসপেন্সিয়া রোগাক্রান্ত ব্যক্তিগণের বহুমূত্র ও ব্রাইট ডিজিজ, লেরিনজাইটিস, হুপিং কফ, থাইসিস ইত্যাদি পীড়া, দুর্গন্ধময় গড়া, নিঃসরণ, অজীর্ণ, মদ্যপায়ী দিগের বমন, গমনাবস্থায় গা বমি ও বমন, পচা দুর্গন্ধ, বাহ্যের সহিত রক্ত আমাশয়, এক প্রকার মাথা ব্যথা, যাহাদের বোধ হয় যেন কপালের রবারের ব্যান্ড বা দড়ি দিয়ে বাঁধা আছে, মাথার মধ্যস্থলে জ্বালা, কুপ্রম সালফ প্রভৃতি পীড়াগুলির সহিত ইহা একটি ফলপ্রদ ঔষধ। গর্ভস্রাব হইবার ও প্রসবের পর জরায়ুর মধ্যে কিছু পচিয়া কিংবা লুচিয়া স্রাবে পচা দুর্গন্ধ বাহির হইলে এই এক বোতল ঈশ্বরদৃশ্য জলে অনেক শক্তির 30-40 ফোঁটা কার্বলিক অ্যাসিড মিশাইয়া জুনির মধ্যে ডুস দিয়া জুনি দৌত করাইয়া দিলে শীঘ্রই দুর্গন্ধ নষ্ট হইয়া সেপটিক হইবার আশঙ্কা দূর করে। ক্ষত, পোড়া কিংবা অন্য কোনো দুর্গন্ধ ক্ষতে ইহা ভ্যাসলিনের সহিত মিক্স করিয়া মলম প্রস্তুত করিয়া 15-20 ফোঁটা কার্বলিক অ্যাসিড ব্যবহার। ইহার ষষ্ঠ শক্তি কিংবা তৃতীয় শক্তি সেবনে আশু উপকার ফল পাওয়া যায়। কার্বলিক অ্যাসিড পাকস্থলীর ক্যান্সারও কার্বলিক অ্যাসিড অত্যন্ত উপকারী ঔষধ। গ্যাস্ট্রোএন্টেরাইটিস ও কলেরা, পান্থাভাতের কিংবা চাউল ধোয়া জলের মতো, ডিম পচার মতো দুর্গন্ধ বাহ্যে, রক্ত ও আমাশয় আমযুক্ত বাহ্যে এত বেশি হয় যেন পেটের আভ্যন্তরীণ পদার্থ সমূহ পচিয়া বাহির হইতেছে। ঘুমাইয়া অসারে বাহ্যে রুগী ভয়ানক গোগায়, ছটফট করে, থাকিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠে। এই লক্ষণে কার্বলিক অ্যাসিড অত্যন্ত কার্যকরী ঔষধ। শিশু যে বমি করে তাহাতে রক্ত রং সবুজ বা কালো, প্রস্রাব গোলাটে কালো বা সবুজ রঙের হয়। কার্বলিক অ্যাসিড এই লক্ষণে কার্বলিক অ্যাসিড অত্যন্ত কার্যকরী ঔষধ। শ্বেতপদর, ছোট বালিকাদের শ্বেতপদরে ক্যানাবিস স্যাটাইভা অত্যন্ত কার্যকরী ঔষধ। জ্বর, ম্যালেরিয়া, পিলাযুক্ত সবিরাম, ঘুষঘুষে জ্বর ইত্যাদি সকল প্রকার জ্বরে অ্যাসিড কার্বলিক অত্যন্ত কার্যকরী ঔষধ। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। কাশি, অনবরত খুকে কষ্টদায়ক কাশি, তাহা ব্রঙ্কাইটিস, লেরিনজাইটিস, থাইসিস যে কোনো পীড়ার সহিত থাকুক না কেন অ্যাসিড কার্বলিক অত্যন্ত কার্যকরী ঔষধ। হুপিং কাশিতে কার্বলিক অ্যাসিড এর ষষ্ঠ শক্তি প্রথম অবস্থায় প্রয়োগ করলে প্রায় তাহাতেই কমিয়ে আসে এবং পরে কোর্সিকাম সেবন করলে রোগ আরোগ্য হয়। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। বসন্ত রোগ, চিকিৎসার দোষে অনেক সময় বসন্ত রোগে ক্ষতে পোকা হয় এবং সেই ক্ষত হইতে এই কটু পচা দুর্গন্ধ বাহির হয়। যে লোক কাছে ঘেঁষিতে পারে না, যে গৃহে রুগী বাস করে সেই গৃহে প্রবেশ করলেই বমি আসে। এই প্রকার মুমূর্ষু রুগীকে কার্বলিক অ্যাসিডের ষষ্ঠ শক্তি 2-4 ফোঁটা 2-4 ঘন্টা অন্তর উপকার না হওয়া পর্যন্ত প্রতিদিন 6-7 মাত্রা সেবন এবং 1 পাউন্ড অলিভ অয়েলের সাথে 2-3 গ্রাম অনেক শক্তির কার্বলিক অ্যাসিড কিংবা 1 আউন্স
হ্যাঁ 15-20 ফোঁটা এইভাবে মিশাইয়া সেই অয়েল পালকে করিয়া রুগীর ক্ষতে বাহ্যিক প্রয়োগ করিলেও 2-3 দিনের মধ্যেই সেই দুর্গন্ধ নষ্ট হয়ে যাবে এবং বসন্ত চিকিৎসক পরিত্যক্তর মতো পড়িয়া থাকিলেও পুনরুজ্জীবন লাভ করিবে। ইহা আমার বহু দিনের পরীক্ষিত বসন্তের ঔষধ। গুটি বসন্তের গুটি অল্প বাহির হইয়া যদি আর না বাহির হয়, তার জন্য বিকার হয়, পতন অবস্থায় আসিয়া পড়ে, তাহা হইল এই ঔষধের 30 শক্তি কিংবা 200 শক্তি সেবন করিয়া অত্যন্ত কার্যকর ফল লাভ করবে। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। সদৃশ্য ঔষধ দুর্গন্ধময় রসযুক্ত ক্ষতে মার্কসোল, ক্রিওজোট, আর্সেনিক, সালফার 30 শক্তি হইতে ব্যবহার্য শীঘ্রই আরোগ্য হইবে। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। সঠিক ঔষধ, সঠিক ডায়াগনোসিস, অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক। আশা করি ঔষধের লক্ষণের সাথে আপনার রোগের লক্ষণ মিলিয়ে ঔষধ সেবন করলে আপনি উপকৃত হইবেন। ধন্যবাদ।